2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার। সময় নির্ধারণ করা হয়েছে আগামী ফেব্রুয়ারিতে। তবে কতটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং নির্ধারিত সময়ে নির্বাচন হওয়া নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। জামাত এনসিপি এখনো নির্বাচন নিয়ে দেয়নি সুস্পষ্ট বার্তা। এমন পরিস্থিতিতে ডক্টর ইউনূস কি তার কথা রাখতে পারবেন, নাকি নিজের অস্তিত্ব ও অবস্থান ধরে রাখতে পদত্যাগ করবেন, এমন প্রশ্নই উঠছে রাজনীতি পাড়ায়। ঢাকার মিটফোর্ডে সোহাগকে প্রকাশ্যে পাথর দিয়ে হত্যা, গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক সোহাগকে কুপিয়ে হত্যা, রাজধানীর নিউ মার্কেটে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, বনানীতে সিসি ক্যামেরায় ধরা পড়া রাপ্পি হত্যাকাণ্ড এবং সর্বশেষ সিলেটের সাদা পাথর লুটের ঘটনা, সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে বিএনপি দ্রুত নির্বাচনের দাবি তুললেও এনসিপি, জামাত সহ কয়েকটি রাজনৈতিক দল কাঠামোগত সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণের তীব্র বিরোধিতা করছে। শুধু তাই নয়, ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক দলগুলো পিআর পদ্ধতির ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। ফলে রাজনৈতিক অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। এমনকি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি স্পষ্ট ঘোষণা দেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। শুধু তাই নয়, ডক্টর ইউনূসও বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন দিলে দেশ আগের অবস্থায় ফিরে যাবে। এমন জটিল পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার কোন দিকে যাবে তা স্পষ্ট করে একটি টকশোতে কথা বলেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশ না নিলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দায়িত্ব ছাড়তে পারেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সিলেটের সাদা পাথরের মতো প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে ব্যর্থ হলে ডক্টর ইউনূস সুষ্ঠু নির্বাচন কিভাবে আয়োজন করবে? পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ডক্টর ইউনূসের উপর চাপ আরও বাড়বে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। রাজনৈতিক মহলের ধারণা, যে কোনো মুহূর্তে পদত্যাগের ঘোষণা আসতে পারে তার কাছ থেকে। বিশ্লেষকরা মনে করছেন, নানাবিধ সংকট, অস্থিরতা ও চাপের মুখে ডক্টর ইউনূসের পদত্যাগ এখন সময়ের ব্যাপার মাত্র। রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন উঠেছে, যে কোনো মুহূর্তে তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।